السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। দ্বীনি কথা বিভিন্ন জায়গা থেকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে কথাগুলি বলবো আল্লাহ যেন আমাদের সকলকে সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আজকে আমার বিষয় হলো যে আমলে আমাদের দোয়া কবুল হয়, যে ইবাদত বা আমালে সালেহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের আবদার, আমাদের প্রার্থনা, আমাদের দোয়া কবুল করাতে পারি। দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দোয়া বলা হয় বান্দা কর্তৃক আল্লাহ তাআলাকে ডাকা। দোয়া প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় দোয়া করা। আমরা কম বেশি সকলেই দোয়া করে থাকি, এমন কোনো মুসলমান নেই যে কোনো না কোনোভাবেই আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। মূলত আল্লাহ তাআলাকে ডাকা এটাই হলো দোয়া। কেউ হয়তো বিপদে পড়লে ডাকে, কেউ নামাজের মধ্যে ডাকে, কেউ নামাজের পরে ডাকে, কেউ কোনো অনুষ্ঠান হলে ডাকে। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দোয়া করে থাকি, আল্লাহ তাআলাকে ডেকে থাকি। আমাদের মনের আবদার, মনের তামান্না, বাসনা, আমাদের অনেক কিছু আল্লাহ তাআলার কাছে আমরা তুলে ধরি দোয়ার মাধ্যমে। কিন্তু আমাদের মন ভেঙে যায় তখন যখন আমরা বুঝতে পারি যে আমাদের দোয়া কবুল হয়নি। প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে তার মনের আশা এটাই থাকে, আমি আল্লাহ তাআলার কাছে আমার আবদার করছি, আমার আবদার, আমার দোয়া, আমার প্রার্থনা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই আশা নিয়েই মূলত প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছেই দোয়া করে থাকে। দোয়া প্রত্যেকটা ধর্মের মানুষই করে, তবে পার্থক্য হলো মুসলমানরা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আর বিধর্মীরা দোয়া করে তাদের স্রষ্টার কাছে, তাদের মনোনীত ঈশ্বর বা খোদার কাছে। এখন এই দোয়া আমরা কেন করব? দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমাদের ইবাদত যেমনটা জরুরি তেমনি সাথে সাথে দোয়া করাটাও আল্লাহ তাআলার কাছে আমরা বান্দা হিসেবে অত্যন্ত জরুরি বিষয়। কারণ দোয়া হলো এমন একটি জিনিস যেটাকে হাদিসের মধ্যে ইবাদত বলা হয়েছে। দোয়া এটা নামাজের অংশ না হলেও কিন্তু আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটি ইবাদত। শুধু তাই নয়, বরং আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদ, অর্থাৎ দোয়া হলো ইবাদতের মগজ। মগজ বলা হয়েছে দোয়াকে। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া হলো এমন একটি সম্পদ বা এমন একটি আশ্রয় যার মাধ্যমে বান্দা অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারে। দোয়া হলো এমন একটি জিনিস যার মাধ্যমে বান্দা নিজের বাসনা কামনা পূর্ণ করতে পারে। দোয়ার মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলার নেককার বান্দারা দোয়ার মাধ্যমে তাদের চাহিদা আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করেছেন, কামনা বাসনা পূরণ করেছেন। অনেক কঠিনতম সময়ের মধ্যে দোয়ার মাধ্যমে তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন। বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও শত্রুদের মোকাবেলায় এই দোয়ার মাধ্যমেই তারা বিজয় লাভ করেছেন। সুতরাং এই দোয়া হলো মুসলমানদের হাতিয়ার। আর দুআউ সিলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ার। সুতরাং এই দোয়াকে আমাদের গুরুত্ব দিতে হবে, দোয়ার ক্ষেত্র কাজে লাগাইতে হবে। ওই যে আগে বললাম, অনেক মানুষ দোয়া করে, অনেক কথা আল্লাহর কাছে বলে, কিন্তু পরিশেষে দেখে যে সেই কথাগুলি আবদার পূরণ হয়নি, তার মানে দোয়া কবুল হয়নি। তাহলে আজকে আমরা দোয়ার গুরুত্ব এবং দোয়া কবুল হওয়ার যে আমল রয়েছে সেগুলো বিস্তারিত আকারে, ধারাবাহিক আকারে আমরা বর্ণনা করব।
আমরা দোয়া করতে হবে। আমাদের দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। যারা দোয়া করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর যারা দোয়া করে না তারা মূলত অহংকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার জন্য আদেশ করেছেন। দোয়া এটি আল্লাহ তাআলার একটি আদেশ। এই আদেশ যারা মানবে না, সর্বক্ষেত্রে আল্লাহর কাছে যারা দোয়া করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী, সাথে সাথে তাদেরকে জাহান্নামী বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 60 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা তোমাদের প্রভুকে ডাকো। আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো, মানে আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় অহংকারীরা যারা আমার ইবাদতে দাম্ভিকতা প্রকাশ করবে, অহংকার জ্ঞাপন করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। দেখেন, ভালো করে খেয়াল করতে হবে আয়াতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো, অর্থাৎ আমাকে ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। এরপর আল্লাহ বলছেন যারা আমার ইবাদতে দাম্ভিকতা ও অহংকার প্রকাশ করবে, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার বিপরীত শব্দটা ব্যবহার করেছেন, অহংকার। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হলো, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তখন বান্দার থেকে এক ধরনের বিনয়, নম্রতা, হীনতা, দুর্বলতা প্রকাশ পাবে, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা চান আমার বান্দারা যেন আমার কাছে চায়। কারণ একজন চায় কখন? যখন সে দুর্বল থাকে, অসহায় থাকে। অসহায় যখন থাকে, আল্লাহ চান যে আমার প্রত্যেকটা বান্দা যেন আমার কাছে অসহায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসহায় বান্দাদেরকে পছন্দ করেন। সুতরাং দোয়া করা কেমন যেন নিজেকে ইনকিসার, একেবারে হীনতা, নিজেকে তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন। এই জন্য বন্ধুরা আমার, আর যারা দোয়া করে না তারা এটা বোঝায় আমি স্বয়ং সম্পূর্ণ, আমার দোয়া কিসের, আমার ইনকাম ভালো, আমার পরিবার পরিজন ভালো, ঘর বাড়ি আছে, গাড়ি আছে, কোনো সমস্যা, কোনো রোগ ব্যাধি কিছু নেই, সুতরাং আমি স্বয়ং সম্পূর্ণ, সমস্ত আপদ বিপদ থেকে আমি মুক্ত, এটা মনে করে যারা দোয়া করবে না, সুতরাং বোঝা গেল সে অহংকার প্রকাশ করলো। সুতরাং বান্দার দায়িত্ব হলো নিজের অক্ষমতা, দুর্বলতা হাত ওঠানোর মাধ্যমে প্রকাশ করা। সুতরাং এই অসহায়ত্ব যারা প্রকাশ করবে না, আল্লাহ বলছেন কেমন যেন তার কোনো কিছু দরকার নেই, কেমন যেন তার আল্লাহ তাআলার দরকার নেই, আল্লাহ তাআলার সাহায্য কেমন যেন তার দরকার নেই। আর আল্লাহ তাআলার সাহায্য কামনা ওই ব্যক্তি করে যার অন্তরের মধ্যে অহংকার আছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া না করা, এটা হলো অহংকারের আলামত। আর আল্লাহ তাআলা বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আর যারা আমার কাছে দোয়া বা প্রার্থনা অসহায়ত্ব প্রকাশ করবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য বন্ধুরা আমার, দোয়া করা না করার সাথে অহংকার এবং জাহান্নামে প্রবেশের সম্পর্ক রয়েছে। এই জন্য এই আয়াতের শিক্ষা হলো আমাদের সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। শুধু তাই নয়, বরং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে না, যে অর্থাৎ কোন ব্যক্তি ইবাদত করলো, সে ইবাদত করছে, নামাজ পড়তেছে, যে কোনো ইবাদত করতেছে, কিন্তু তার একটা অভ্যাস হলো সে আল্লাহ তাআলার কাছে হাত তোলে না, অসহায়ত্ব প্রকাশ করে না। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে, দিনদার মুসল্লি আছে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, কিন্তু তারা দোয়া করাটা পছন্দ করে না। তারা আল্লাহর কাছে দুইটা হাত তুলবে, চোখের পানি ফেলবে, এটা তারা কেমন যেন পছন্দ করে না। তারা মনে করে যে ইবাদত করছে এটাই তো যথেষ্ট। না না না, বিষয়টা এমন নয়। ইবাদত ভিন্ন জিনিস, আর দোয়া না করা এটা আরেকটা জিনিস। আল্লাহর নবী বলেন, এই হাদিসটি হলো বাইহাকি শরীফের 3373 নম্বর হাদিস, এবং হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, ইয়াগদাব আলাই, আল্লাহ তার প্রতি গুসা করেন, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন।
দেখেন কত বড় একটা কথা। আল্লাহর নবী কি বলেন, যে ব্যক্তি দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, তার মানে যার কাছে আছে, যে ব্যক্তি অর্থ সম্পদ সার্বিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তারও উচিত হলো আল্লাহ তাআলার কাছে আরো বেশি চাওয়া, তারও উচিত হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। এটা মনে না করা যে আমার তো অভাব নেই, আমি কেন চাইবো। আল্লাহ বলছেন না, তোমার চাইতে হবে, তোমার চাইতে হবে। মাল্লাম ইয়াসিরিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে বিনীত স্বরে, নত স্বরে যে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তোলে, অক্ষমতা প্রকাশ করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। এই জন্য কোন এক কবি বলেছেন, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। এই শেরটির অর্থ হলো সর্বত্র সময় তুমি দেওয়ার জন্য প্রস্তুত, আর যে তোমার কাছে চায় না তার প্রতি তুমি রাগান্বিত। এই জন্য বন্ধুরা আমার, আমাদের উচিত হলো বেশি বেশি দোয়া করা। দোয়ার করার জন্য যে কবুল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার আছে সেগুলো আমাদের পালন করতে হবে। এখন শুরু হবে যে সমস্ত আমল করলে দোয়া করার পরে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। শুধু দোয়া করলে হবে না, বরং দোয়াটা যেন কবুল হয়, এটা আমাদের আশা রাখতে হবে। এই জন্য বন্ধুরা আমার, দোয়া কবুল হওয়ার যে আমল রয়েছে তার মধ্যে 1 নম্বর আমল হলো ইখলাসের সাথে দোয়া করা। ইখলাসের সাথে দোয়া করা, এটি হলো দোয়া কবুল হওয়ার 1 নম্বর আলামত। ইখলাসের সাথে দোয়া করা 1 নম্বর। ইখলাসের সাথে কেন দোয়া করব, ইখলাস কাকে বলে, আর ইখলাসের সাথে দোয়া কিভাবে করব, ইখলাসের সাথে দোয়া করলে যে দোয়া কবুল হয় এটার প্রমাণ কোথায় আছে, আমি সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। সম্মানিত শ্রোতা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে একেবারে দিনদার হয়ে, তার জন্য দিনকে খাঁটি করে, অর্থাৎ একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। ডাকার মধ্যে ইখলাস থাকতে হবে, ডাকার মধ্যে বিনয় থাকতে হবে, ডাকার মধ্যে একাগ্রতা থাকতে হবে। সুতরাং ইখলাসের সাথে কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবেন। এই জন্য ইখলাসের সাথে দোয়া করতে হবে। এটা মনে করতে হবে যে আমি এক আল্লাহ তাআলার কাছেই চাচ্ছি। ইখলাসের সাথে দোয়া করার মানে হলো আমি এক আল্লাহ তাআলার কাছেই চাচ্ছি, আমি দুনিয়ার কারো কাছে চাবো না, দুনিয়ার কারো কাছে আমার হাত আমি ফেলবো না। কারণ অনেক মানুষ এমন আছেন যারা আল্লাহ তাআলার কাছে তো দোয়া করে না, বরং তারা ইখলাসের বিপরীতে তারা দোয়া করে। অর্থাৎ ইখলাসের সাথে দোয়া করা মানে হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আর ইখলাসের বিপরীত দোয়ার অর্থ কি, সেটা হলো গায়রুল্লাহর কাছে নিজের প্রার্থনা করা। তো সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে চায় না, বরং এরা সর্বত্র মানুষের মুখামুখি হয়ে থাকে। অনেক মানুষ ভিক্ষা করে, যাক আল্লাহ যদি তারা অভাবী থাকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে অভাব মুক্ত করে দেন। কিন্তু কিছু মানুষের স্বভাব হলো এদেরকে আল্লাহ তাআলা যাই দেখ না কেন, এরা মানুষের কাছে হাত না পাতলে এদের মন ভরে না, এরা আল্লাহ তাআলার কাছে চাইবে না। কারণ এরা জানে আল্লাহ তাআলার কাছে চাইলে নগদ তো পাওয়া যাবে না, কিন্তু মানুষের কাছে যদি পাওয়া যায় তাহলে তা খুশি আনন্দ। এই জন্য তারা চায় এই উদ্দেশ্যে যেন পাওয়া যায়। আর আল্লাহ তাআলার কাছে এই জন্য চায় না, কারণ আল্লাহ তাআলা থেকে তো নগদ পাওয়া যায় না। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা ইখলাসের বহির্ভূত দোয়া করে। তারা কারা? তারা হলো ওই সমস্ত মাজার ভক্ত মানুষরা, বাবা ভক্ত, পীর সাহেব ভক্ত কিছু মানুষ আছে যারা মসজিদে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে না, যারা আল্লাহ তাআলার কাছে যে কোনো জায়গায় বিপদ আপদে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলবে না, বরং তারা কি করবে, তারা যখনই সমস্যার সম্মুখীন হবে, যখনই তারা বিপদগ্রস্ত হবে, তখন সোজা তাদের বাবার দরবারে চলে যাবে, পীরের দরবারে চলে যাবে, বিভিন্ন যার যার পছন্দের মাজার আছে সেই মাজারে চলে যাবে। আর সেখানে মাজারের সামনে প্রথমে 2টা সেজদা করবে, সেজদা করার পর এরপর বাবার কাছে 2টা হাত তুলে বলবে, বাবা তুমি আমার এই হাজাত পূরণ করে দাও, বাবা তুমি আমার এটা করে দাও, বাবা আমার সন্তান নাই, আমার সন্তান তুমি দিয়ে দাও, বাবা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তুমি এটা পুরা করে দাও। এটা কত বড় মারাত্মক একটি গুনাহ,
আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ ইখলাসের বিপরীত যারা দোয়া করবে তারা কেমন যেন আল্লাহ তাআলার সাথে শিরক করলো। আর যারা আল্লাহ তাআলা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু শিরক যারা করবে তাদের কোনো ক্ষমা নেই। এজন্য বন্ধুরা আমার, ইখলাসের সাথে দোয়া করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আপনারা অনেকেই শুনেছেন, পরিশুদ্ধ একটি হাদিস বুখারী মুসলিমের মধ্যে আছে। ইখলাসের সাথে দোয়া কাকে বলে? সেটা হলো যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এটা মনে করে যে আমি আল্লাহ তাআলা আমার দোয়ার সমাধান করবেন। ইখলাসের সাথে দোয়া করার এটা আরেকটা ব্যাখ্যা হলো, ইখলাসের সাথে দোয়া করা এটা বোঝায় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইখলাসের সাথে দোয়া করা এটার মধ্যে তাওহীদ লুকানো আছে। বান্দা যখন মনে করবে যে আমার আল্লাহ ছাড়া আমার দোয়া কেউ শুনবে না, আল্লাহ ছাড়া আমার দোয়া কেউ কবুল করবে না, তখন এই কথা দ্বারা এটা প্রমাণ হয় যে একজন আল্লাহ বলতে একজন স্রষ্টা আছে, যেটাকে বলা হয় তাওহীদ। সুতরাং ইখলাসের সাথে দোয়া করা এটা তাওহীদের আলামত। আর ইখলাস বহির্ভূত দোয়া যারা করবে তাদের দোয়া কশিন কালো পুরা হবে না, কবুল হবে না। এটা আমার কথা নয়, এটি হলো আল্লাহর নবীর কথা। মুসলিম শরীফের হাদিস 2675 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি যেটা, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াকুলু আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আল্লাহর নবী বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। ইখলাসের সাথে যদি আমার কাছে কেউ যদি দোয়া করে আমি তার দোয়া কবুল করব। আরেকটি হাদিসের মধ্যে আছে নাসাই শরীফের 314 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। এই হাদিসটির অর্থ হলো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে ইখলাস না থাকে। সুতরাং দোয়ার মধ্যে যদি ইখলাস থাকে, একাগ্রতা থাকে, একনিষ্ঠতা যদি থাকে, তাহলে আশা করা যায় সেই দোয়াটি অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক, আমিন।